দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমানত ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, সকাল থেকেই ঢাকা শ্যামবাজারে বৃষ্টি। তো এই বৃষ্টির দিনে আজকে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ। তো আজকে 17 আগস্ট, আজকে 17/8/2025 রোববার আজকে। তো বাজারের কি পরিস্থিতি আঙ্কেল? আজকে বাজার কালকের থেকে আজ একটু বেশি, আজকে আবার একটু দাম বাড়ছে, দাম মোকামে বেশি। বেশি। আচ্ছা, আজকে কত বাজার? ফরিদপুর হচ্ছে 2500-2600, পাবনা 26 থেকে 2800, রাজবাড়ি বিক্রি রাজবাড়ি চলছে ওই 26-2700 এরকমের। 2500 নিচে পেঁয়াজ নাই কোথাও। তো দেশি পেঁয়াজের আঙ্কেল বাজার কি একটু বাড়বে? আরো মনে হয় বাড়বে, এলসি আসলে আর একটু বাড়বে। এলসি আসলে বাড়বে। তো এলসি পেঁয়াজ কি আজকে আসবে রাতে? আজকে দিনে এলসি করবে, রাত্রে 2-1 গাড়ি ঢুকবে এরকমের। আচ্ছা, তো আজকে আমরে ঢুকবে না, বেশি ঢুকবে না। না ওই 50 টন করে কুটা হিসাবে ডেলি 50 টন করে দিবে, 5000 টন। বেশি একটা আসার সম্ভাবনা নাই। আচ্ছা, তো দেশি পেঁয়াজের বাজারটা মোটামুটি ভালোই থাকবে, দেশি বাজার কমবে না, তবে আয়ত্তের ভিতর থাকবে। ওই 100-150 চিন্তা ভাবনা করে লাভ নাই, ওই রকমের হবে না। কিন্তু হবে, হতে পারে যদি পরে আবার এলসি না করে, ওই সময় সমস্যা হবে। আচ্ছা, তো এইগুলা কত করে? এটা 65 টাকা দাম চাচ্ছি। এইটা 65 দাম চাইতেছেন? এই কোয়ালিটি মাল 60 টাকা বিক্রি হয়েছে। এইটা না? হ্যাঁ, এই কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, আজকে একটু বেশি, আজকে 2-3 টাকা বেশি। আজকে 2-3 টাকা বেশি। আচ্ছা, হাটের আমদানি কেমন হইতেছে আঙ্কেল? আমদানি তো কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না। আচ্ছা, আমদানি বৃষ্টি আজ ঢাকার সকালে যে বৃষ্টি, পাইকাররা তো একটু কম আসতেছে মনে হয়। পাইকার আসবে, খাদ্য হবে তো। আচ্ছা আচ্ছা, এই তো শেষ। আর এইগুলা কত করে আঙ্কেল? এই সামনেরটা এইটা 63 টাকা বিক্রি করলাম। এইটা একটু চিকন, এটা কি কুষ্টিয়া, এইটা একই না? 65 টাকা রেট, 65 টাকা বিক্রি করতেছেন আজকের বাজারে। আর রসুন নাই আঙ্কেল? রসুনটা নাই? না, রসুনটা আছে, দুইটা কাবিল, একদম কাবিল। আচ্ছা আচ্ছা, অল্প আছে রসুন। তো এখন বর্তমানে আঙ্কেল ভারতের পেঁয়াজের পড়তা কত করতে পারে এখানে আসলে আনুমানিক? আমার মনে হয়, আমি শিওর না, 50-এর মতো উপরেই ব্যাট টেট দেয়া। তো রেট নাকি 70-72 টাকা বিক্রি করতে হবে। কি এলসি পেঁয়াজ? এলসি পেঁয়াজ শুনলাম। মানে তাহলে তো দেশি পেঁয়াজ তো আরো বাড়বে। আগে আসুক, মালটার কোয়ালিটি দেখে বেচা কিনা কি রকম হয়, তারপরে আজকে রাত্রে কিছু ঢুকতে পারে। হ্যাঁ, আগে তো 1-2 গাড়ি বেশি না, 1-2 গাড়ি ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা, এরকমের না? এরকমের। আচ্ছা, 1-2 গাড়ি তো শ্যামবাজারে তো বেশি একটা না, 50-60 গাড়ি না আসলে না, 1 গাড়ি না, 2 গাড়ি না, 5 গাড়ি আসবে, এর বেশি না। এর বেশি না, 5 গাড়ি তো হবেই না। এত কম আসলে তো আপনারা ভাগে 2-3 বস্তা পাবেন না, তাই না? ওই পোর্টের থেকে কিনে আনবে, যারা শখ বেশি তারা কিনে আনবে, যারা দেশি পেঁয়াজ পায় না তারা এলসি আনবে। মানে যারা আমরা এলসি, আমাদের দেশি পেঁয়াজ ব্যাপারী আছে, চাষি আছে, এদের বালি বিক্রি করবো এরকমের। আর রসুনের বাজার কত আজকে? 65। রসুন আছে নিচে আছে 65, উপরে আছে 90-95, অনেক রকম রসুন আছে। আচ্ছা, অনেক রকমেরই আছে। তো আঙ্কেল এই পেঁয়াজগুলো যে আজকে 65 বিক্রি করতেছেন, ব্যাপারীদের কি লাভ হয়? না, 65 বিক্রি লাভ হবে না। লাভ হয় না? লাভ হবে না, ব্যাপারীরা অনেকটাই মানে দুর্বল হয়ে গেছে এই কয়দিনে আঙ্কেল। আরে একজন এমনও আছে 15 টাকা কেজি ঠিক আছে, 75 টাকা পড়তা। এইটা 70 টাকা বেচতে দেন 4 দিন আগে। কালকে বিক্রি করছি 60 টাকা, আজ বিক্রি করলাম 63 টাকা আজকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এইগুলা কত আঙ্কেল? এগুলা বিক্রি করে না, এগুলা 65 টাকা দাম চাচ্ছি। এইটা 65-62-63 দাম বলে এরকমের। আচ্ছা, তো এখন কৃষক ভাইরা একটু হতাশায় আছে যে এলসি আসলে দাম। হতাশ হওয়ার কিচ্ছু নাই, যার যেখানে যতটুকু রিজিক আছে সে ততটুকু পাবেই। তা তো অবশ্যই আঙ্কেল।
তো এখন এলসি পেঁয়াজ 40 এর নিচে থাকবে না, উপরেই থাকবে মনে হয় যেটা? না না, 40-এর উপর না, 50-এর উপরে। 50-এর উপরে থাকে, 50-এর উপরে ব্যাট আছে। এইগুলা মিলিয়া। আচ্ছা, এলসি পেঁয়াজটা কি আপনাদের এখানে চায় আঙ্কেল? আইসা মোটা পেঁয়াজটা চায়? মোটা না, আমাদের এখানে আমরা মোটা বিক্রি করে, মোটা কারণ বাজার বিক্রি করে মোটা। ওই মোটা পেঁয়াজটা কারণ বাজার মাল ধরবে কম। যদি আবার লেভেল থাকে বা 2-1 টাকা কম থাকে তখন দেবে। আচ্ছা আচ্ছা, তো এই হঠাৎ করে এলসিটা দেওয়ার কারণটা কি আঙ্কেল? দাম কি বাড়ছিল ওই কারণেই? আসলে বলতে গেলে কি, এরা তো অনভিজ্ঞ, যারা উপদেষ্টা আছে তারা অনভিজ্ঞ। এরা কি বলবো, দেশের কথা কি চিন্তা করে কেউ? না না, দেশের চাষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশ চাষি না বাঁচলে দেশ বাঁচবে না। তো এরা চাষি কথা মনে চিন্তাই করে না। দেশের টাকা দেশেই থাক, এই চিন্তা করে না। যদি 100 টাকার উপরে হতে বাজার, তখন এলচি আনতো। আমরা বলছি এলচি আনার কথা, তো এইভাবে না। আবার এলচি আনলে 1 সপ্তাহ 10 দিন সুযোগ দিতে হতো ব্যাপারীদের, যাদের মাল কিনা আছে বেশি টাকা, তারা বিক্রি করে উঠে যেত। এমনও ব্যাপারী আছে মাথায় হাত, দেশ ছাড়ছে, যার 2 গাড়ি 3 গাড়ি মাল আছে, কেজিতে 10 টাকা 15 টাকা 12 টাকা লস গেছে, তারা কি করবে? দেশে তো নগদ টাকা থেকে পেঁয়াজ কেনে না। ব্যাপারীদের সালা হইলো অনেক, ব্যাপারী বিশ্বস্ত, তারা সালা নিয়ে যায় হাটে, আরবদার কিনে দেয়, ওনারা কিনে নিয়ে বিক্রি করে আবার টাকা দেয়। তাদের তো পুঁজি শেষ, সব এলাকা ছাড়া, তারা এলাকা ছাড়া। অনেক ব্যাপারী এলাকা ছাড়া হয়ে গেছে। 15 টাকা লস তো কেজিতে আঙ্কেল, অনেক লস, বিশাল ব্যাপার। 2 টাকা হইলে অনেক হয়। আর পেঁয়াজ তো কোটিপতি, যারা উচ্চবিত্ত তারা পেঁয়াজের ব্যবসা করে না, যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারাই পেঁয়াজের ব্যবসা করে। বেকার যারা, দেশে কাজ নাই। আচ্ছা আচ্ছা, তো এলসি পেঁয়াজটা আমদানি হইলেও ওই রকম রাখতে হবে না, আমরি বাজার কমবে না, কমার সম্ভাবনা না, প্রশ্ন আসে না। তো আজকে রাতে মনে হয় গাড়ি ছাড়তে পারে। আজকে এলসি করবে, বিকেল রাত্রে গাড়ি ছাড়বে। আজকে না, আজকে সারাদিন কার্যক্রম শেষ করে আবার রাতে ছাড়বে গাড়ি। গাড়ি তো পড়ে এসে গেছে, গাড়ি পড়ে আছে, পড়ে আসছে। এটা কি বোমরা পোর্ট থেকে আসে? সব পোর্ট দিয়ে আসবে, সব পোর্ট থেকে আসে। আচ্ছা, কোটা সিস্টেম আসবে। গতকালকে ছিল কত আঙ্কেল বাজার? কালকে 60 টাকা বিক্রি করেছি, নিচে উপরে 67, কালকে 63। হ্যাঁ, মানে কোয়ালিটির উপর। আজকে 3 টাকা বাড়ছে, কালকে থেকে 2-3 টাকা বাজার বৃদ্ধি। আজকে 2-3 টাকা আজকের বাজারে, মোকামের দাম বেশি, মোকামে বেশি। আচ্ছা, এইটা কত করে আজকে? এটা 62 টাকা দাম বলে, বিক্রি করি না। এটা 62 টাকা দাম কালকে বলে না? 60 টাকা বলছে, আজ 62 টাকা দাম। এটা তো আঙ্কেল অনেক মোটা সাইজ। হ্যাঁ, এটা বিক্রি হয়েছে। এটা মনে হয় 70 এর উপরে কেনা পড়ছে এটা। হ্যাঁ, এটা 66 টাকা বিক্রি করলাম। এটা অনেক মোটা সাইজ। এইটা হচ্ছে পাবনার না ফরিদপুরের? পাবনা। অনেক মোটা সাইজ একটা। এগুলো 65। এটা কত বিক্রি করবেন? 65 বিক্রি হয়ে গেছে। এইটা আঙ্কেল 65 বিক্রি করলে কয় টাকা লস হবে ব্যাপারীর? 7-8 টাকা লস যাবে। এইটাও? হ্যাঁ, এইটাও 7 থেকে 8 টাকা লস যাবে। এইগুলো কি আঙ্কেল? জিরাও বিক্রি করেন? বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি। এগুলো বস্তা কেজি কত বস্তা হিসেবে? 30 কেজি ওজন। 30 কেজি বস্তায় আছে। এগুলো কত করে 30 কেজি? 500 টাকার উপরে কিনা বেচা, মানে কেজি কেজি 500 টাকার উপরে আছে, তাহলে তো অনেক টাকা। 75-76 হাজার টাকা লাখ আসবে এরকমের না বস্তায়? না, টোটাল 500 বস্তায় আছে, এরকম আসবে। মানে বস্তা 13-14 হাজার টাকা পড়ে, 14-15 হাজার টাকা বস্তা। 30 কেজি 500 টাকার উপরে বিক্রি, 75-এর উপর আসবে, 75 লাখের উপর আসবে। এগুলো কিনে ওনারা না? আমরা ইম্পোর্টার। তো ও, আপনার আদা রসুন পেঁয়াজ সবই আমাদের আছে। আচ্ছা, ইম্পোর্টার তো আপনারাই নিজেরাই। আচ্ছা আচ্ছা, তো রসুনের বাজারটা কি একটু বেশি না? আর রসুনের বাজার একটু বেশি, রসুনের বাজারটা বেশি। তো আঙ্কেল, কৃষকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমদানিটা কেমন ভাবে করবে তারা? কৃষকের সম্বন্ধে বলা চিন্তার কোনো বিষয় না। বাজার আমরি পড়বে না, অসুবিধা নেই, সমস্যা হবে না। না, আমার মনে হয় সমস্যা হবে না। এখন দেখা যাক আর 2-1 দিন পরে কি হয়। আজকে রাত্রে আসলে কাল বোঝা যাবে কত বিক্রি হয়। কালকে পরশু বোঝা যাবে যে কি বাজার পরিস্থিতি হয়। আজকে রাতে যদি আসে এই অবস্থা। আর কৃষকরা হাটে এখন আমদানি কেমন করতেছে বর্তমানে? আমদানি কম, একটু বাজার পড়ে গেলে আমদানি কম হয় না? এই 75 টাকা যখন হাটের বাজার থেকে আজকে আবার একটু বাজার বেশি, আজকে আবার কালকে তো আমদানি হবে। আজকে একটু বেশি করছে। আর পাবনা হচ্ছে নিচে 2600 উপর 2800, রাজবাড়ী এই 2600-2700, ফরিদপুর আমি যেটা খবর নিলাম, ফরিদপুর ও নগরকান্দার সাইডে 2500 থেকে 2600 এরকমের।
65 করে কিনা লাগে, 65 উপরে কিনা লাগে, 65 68 কিনা লাগে, এরকম কিনা লাগে। তো আঙ্কেলের দোকানের নাম হচ্ছে আমানত ভান্ডার। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার লালকুটির মোড়। মোবাইল নাম্বার 01716787756। আরেকবার বলেন নাম্বারটা। 01716787756। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আপনাকে